মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এসে যদি আমি ইকুয়াল সাইন র্যান্ড প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষ করে ইন্টার বাটন প্রেস করি তাহলে এরকম একটা র্যান্ডম টেক্সট চলে আসে। এই টেক্সটটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড শেখার সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার এই ধরনের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাদের নিচে আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা এই জায়গা থেকে ইন্টার দিয়ে নিচে আসি, এসে হাইফেন চিহ্নটাকে 1 2 3 বার প্রেস করি, ইন্টার বাটন প্রেস করি, তাহলে উপরে এরকম একটা আন্ডারলাইন চলে আসে। এই আন্ডারলাইনটাকে একটু মোটা করার জন্য আমরা শূন্যর পাশে যে চিহ্নটা আছে ওইটাকে বলা হচ্ছে হাইফেন। সো এটাকে শিফট বাটন প্রেস করে 1 2 3 বার প্রেস করে যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে লাইনটা একটু মোটা হয়ে যায়। আবার আমি যদি এখানে 1 লিখে স্পেস বাটন প্রেস করে তারপর কিছু লিখি, তারপর এটা নাম্বারিং বা বুলেট লিস্টের মতো হয়ে যায়। আবারও যদি ইন্টার দিই তাহলে দেখা যায় যে 2 চলে এসেছে। নাম্বার লিস্টের উপর ক্লিক করে আমরা ফোন থেকে যদি সুতুনিয়াম যে ফোনটাকে সিলেক্ট করে দিই তাহলে এটা হচ্ছে বাংলা নাম্বার লিস্ট হয়ে যায়। আবার আমি যদি টিটিএম লিখে স্পেস বাটন প্রেস করি তাহলে টেক দ্য মতিউর হয়ে যায়। এমএস লিখে স্পেস বাটন প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ড হয়ে যায়। এগুলো যে ডিফল্ট ভাবে হয়েছে এরকম না, এগুলো আমি সেট করে দিয়েছি। আমি বলে দিয়েছি টিটিএম লিখলে এটার ফুল মিনিংটা চলে আসবে, তারপর চলে এসেছে। এই ফিচারটা কাজ করে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের অটো কারেক্টের মাধ্যমে। অটো কারেক্টটা আনার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অপশনে যাব, অপশন থেকে ওয়ার্ড অফ, তারপর হচ্ছে প্রুফিং, দেন অটো কারেক্ট। সেই অটো কারেক্টের এই জায়গাটাতে আমি যেই জিনিসটা লিখবো ওই জিনিসটা আসলে হয়ে যাবে। এবং এখানে অনেকগুলো অটো কারেক্ট দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে সি যদি আমরা ব্র্যাকেটের ভিতর লিখি তাহলে এটা কপিরাইটের মতো হয়ে যাবে, টি যদি লিখি টিএম পুরোটা হয়ে যাবে। সো এই যে অটো কারেক্টটি আমার চ্যানেলে একটা A to Z ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, এটা দেখে আসলে বুঝতে পারবেন যে অটো কারেক্টে আসলে কত ধরনের ব্যবহার আছে, যেগুলো আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। অনেক সময় আমাদের ইকুয়েশন লিখতে হয়, ম্যাথমেটিক্যাল অনেক টার্ম লিখতে হয়, বা অনেক সময় দেখা যায় যে আমরা প্রশ্ন টাইপ করি বিভিন্ন প্রতিষ্ঠানের, বা কোনো একটা ফরম্যাট আমাদের বারবার ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে অটো কারেক্ট আসলে আমাদের খুব হেল্প করে। আর এটা আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক অনেক বাড়িয়ে দেয়। সো এটার কাজটা যদি আমরা একটু কষ্ট করে শিখে ফেলি তাহলে ভবিষ্যতে আমাদের অনেক টাইম সেভিং হবে। যেমন এই জায়গাটাতে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম, আমি এই জায়গায় লিখলাম যে সা, তো আমি যদি সা যদি লিখি তাহলে এটার ফুল মিনিং হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি অ্যাড করে দিলাম। তো অটো কারেক্টে আরো অনেক অপশন আছে, যে গেলে বুঝতে পারবেন যে কোনটা টাইপ করলে আসলে কি আসবে। এটাতে আমার ওই ভিডিওটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেন এই জায়গাটাতে এসে যদি আমি সা লিখে আমি ক্লোন দিয়ে স্পেস বাটন প্রেস করি তাহলে পুরোটা চলে আসবে। সো এইভাবে আমরা যেই জিনিসটা চাই ওইভাবে অটো কারেক্টের মধ্যে আমরা দিতে পারি। এই ভিডিওটা বানানোর মেন কারণ অটো কারেক্ট শেখানো না, একটা বড় সমস্যা নিয়ে আমি কথা বলবো। তো এর পরে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রিসেন্টলি, সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে সুতনিয়াম যে ব্যবহার করে, আমরা তো ক্লাসিকে লিখি সুতনিয়াম যে ব্যবহার করে ক্লাসিক, আর এই জায়গা থেকে ফোন থেকে আমরা সুতনিয়াম যে ফোনটাকে সিলেক্ট করে দিই। এখানে যদি আমরা র লিখি স্পেস দিই তাহলে দেখবেন সেটা ও হয়ে যাবে, আমরা যদি সরল লিখি তাহলে গরল হয়ে যাবে। তার মানে এটা অটো রিপ্লেস হয়ে যায়। তো অটো রিপ্লেস হওয়ার মেন কারণই হচ্ছে যে অটো কারেক্ট যে ফিচারটা আছে এটাকে অন রাখা। তো আমরা যদি এই জায়গাটা থেকে যে অটো কারেক্ট যে অপশনগুলো আছে এগুলোকে যদি আমরা অফ করে দিই তখন আর টেক্সট রিপ্লেস হয়ে যাবে না। তো একদিকে আমি বলছি যে অটো কারেক্ট ফিচারটা ব্যবহার করলে আমাদের বুলেট লিস্ট হয়ে যায়, তারপর হচ্ছে আমরা যে প্রশ্নের নিচে আমরা আন্ডারলাইন ব্যবহার করতে পারছি, আমরা বিভিন্ন ধরনের শর্ট ফর্মগুলো ব্যবহার করতে পারছি। অন্যদিকে আমি ফোন ব্যবহার করলে আবার অটো কারেক্ট অপশনটাকে আমাদের বন্ধ রাখতে হয়। তো এখন এখানে সমাধানটা কি? তো একদিকে যেমন আমাদের অটো কারেক্ট ফিচারটা অনেক লাগে, কারণ এটা আমাদের প্রোডাক্টিভিটি বা আমাদের খাটনিটাকে কমিয়ে দেয়, কাজগুলোকে সহজ করে দেয়। অন্যদিকে বিজয় কিবোর্ডের ক্লাসিকে যদি লিখি, অর্থাৎ সুতরাং যে ফোনটি যদি লিখি তখন আবার এটা আবার সমস্যা করে। সো এখন আমি একটা সমাধান দেখাবো, যেটার মাধ্যমে দুইটা সমাধান। একটা হচ্ছে যে আপনি যদি সুতরাং যে ফোনটাই লিখতে চান তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গাটাতে মাউসের কার্সারটা এনে মাউসের রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ অ্যাক্সেস টু টুলবার এখানে আসবেন। এখান থেকে অল কমান্ড দিয়ে দিব, সকল টুল। তারপর আমরা একটু স্ক্রল করতে থাকবো, স্ক্রল করে আমরা অটো কারেক্ট ফিচারটা খুঁজবো। এই যে আমরা পেয়ে গেছি, আপনি একটু খুঁজে নেবেন, দেন অ্যাড, দেন আমরা ওকে করে দিব। তো ওকে করার পর এই যে মাউসের রাইট বাটন এই জায়গাতে আবারও ক্লিক করব, ক্লিক করে শো অ্যাক্সেস টুলবার এই জায়গাটাতে ক্লিক করব। তাহলে এই জায়গা অপশনগুলো চলে আসবে, রাইট? সো এই জায়গা দেখতে পাচ্ছি অটো কারেক্ট। সো যখনই আমাদের অটো কারেক্ট ফিচারটা লাগবে, একটা হচ্ছে শর্টকাট, সেটা হচ্ছে আমরা এই জায়গাতে ক্লিক করব, চেক যেগুলো লাগে সেগুলো হচ্ছে আমরা আনচেক করে দিব। তাহলে আমাদের যেটা হবে যে ওই সময়টা কমে আসবে। আমরা ফাইলে ক্লিক করলাম, ওয়ার্ড অপশনে গেলাম, তারপর প্রুফিং, অটো কারেক্ট ওইটা করা লাগবে না। জাস্ট আমরা সিঙ্গেলি এই জায়গাটাতে ক্লিক করি, আমরা অটো কারেক্ট অপশনটাকে বন্ধ করে দিতে পারবো। এটাও আমার কাছে একটা পারফেক্ট সলিউশন না, বারবার অটো কারেক্ট অপশন ওপেন করা অন করা, কারণ অধিকাংশ সময় আমরা যারা বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে কাজ করি বা প্রকাশনীতে কাজ করি আমাদের বাংলায় টাইপ করতে হয়। সো আমাদের এটা অফ করেই রাখতে হয়। সেক্ষেত্রে আরেকটা সলিউশন আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে আমি আপনাকে এর আগে বারবার বলেছি যে আমরা সবসময় চেষ্টা করবো যে সুতরাং যে ফোনটাকে বিজয়ের ক্লাসিক থেকে আপনি সবসময় ইউনিকোড ফোনগুলোতে লেখেন। যেমন ইউনিকোডের মধ্যে একটা ভালো ফোনটের নাম আমি আপনাদেরকে এর আগে বলেছি যে নিকোশ ফোনটাতে লিখবেন। তো অনেকেই হয়তো এটা মনে করেন যে হচ্ছে যে সুতরাং যে ফোনটা আছে, সুতরাং যে ফোনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফোন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফোন এবং স্পষ্ট ফোন, এটাও সত্যি খুব ভালো একটা ফোন। সুতরাং যে ফোনটার অনেকগুলো সমস্যা আছে, আমি বলবো আধুনিক বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানোর ক্ষেত্রে সুতরাং যে ফোনটের বানানে অনেকগুলো ভুল আছে, সেগুলো
সমস্যা আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো, যেগুলো হচ্ছে নিকোশ ফন্টে যেটা নাই। আর sutonnymj ফন্টে তো আপনি ইন্টারনেটে লিখতে পারবেন না, আবার sutonnymj ফন্টে লিখলে আপনার ভেঙে যাবে, আপনি যখন একাধিক মানুষের সাথে একসাথে কাজ করবেন ফোনটা ভেঙে যাবে, ইন্টারনেটে কারোর সাথে শেয়ার করতে পারবেন না, এরকম অনেকগুলো সমস্যা আছে, এগুলো নিয়ে পরবর্তীতে একদিন কথা বলবো। তো আমি আপনাকে নিকোশ ফোনটাকে অনেকেই স্ট্যান্ডার্ড মনে করেন না, তারা একবার টাইপিং করে দেখবেন। এটা হচ্ছে নিকোশ ফোন দিয়ে আমি টাইপিং করেছি, দেখেন আমি যত প্রশ্ন টাইপিং কাজ করেছি সবগুলো নিকোশ ফোন দিয়ে করেছি। আপনি একটু জুম করে দেখেন কত স্পষ্ট এবং ঝকঝকে একটা ফোন। আপনি টাইপ করবেন দুইটা দিয়ে, নিকোশ দিয়ে এবং sutonnymj দিয়ে, তারপর পার্থক্যটা আপনি বুঝতে পারবেন যে আসলে নিকোশ ফোনটা আসলে কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর। তো আপনি যখন ইউনিকোড ফোনগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে অটোকারের যে ফিচারটা আছে এগুলো কিন্তু কোনটা অফ করতে হয় না। sutonnymj এর মতো ফোনটা এটা ব্যবহারও করতে পারছেন, তার পাশাপাশি আপনি অটোকারের ফিচারটাও ব্যবহার করতে পারছেন। একই সাথে এই যে এই ডকুমেন্টটা যখন আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন তখন কিন্তু এটা ভেঙে যাবে না, আপনাকে পিডিএফ করেও পাঠাতে হবে না, আপনি ইন্টারনেটেও শেয়ার করতে পারবেন। এই পুরো ভিডিওটা সামারি হচ্ছে আমরা ইউনিকোড ফোনটে লেখার চেষ্টা করব, আর sutonnymj ফোন যদি ব্যবহার করি তখন আমাদের অটোকারেক্ট ফিচারটাকে আমরা এই জায়গায় এনে ব্যবহার করতে পারি। এর আগে যখন আমি অটোকারেক্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কয়েকটা শর্ট ভিডিও, এগুলোতে অনেক মানুষ বলছিল যে বিজয় কিবোর্ডে এটা কাজ করে না, অনেকে বলছিল যে আসলে আমার কম্পিউটার এটা কেন কাজ করে না। তো এই কারণে মূলত এই ভিডিওটা বানানো। আরেকটা হচ্ছে আপনি ধরেন এখন নিকোশ ব্যবহার করবেন না, আপনি হচ্ছে ধরেন এখন sutonnymj ফোনটি আপনি ব্যবহার করবেন, আচ্ছা ওকে ধরে নিলাম, তো তারপর হচ্ছে এখান থেকে বিজয় ক্লাসিক ব্যবহার করবেন, তাহলে এখানে কিভাবে আপনি আন্ডারলাইনটা দিবেন? তো আন্ডারলাইন দেওয়ার জন্য এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করবেন, এই যে এই জায়গাটাতে যাবেন, এখান থেকে এই যে আন্ডারলাইন দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। আচ্ছা আমরা ভুল জায়গাটাতে ক্লিক করে ফেলেছি, আমরা মাউসের কার্সারটা একটু নিচে নিয়ে আসবো, এখানে ক্লিক করে মাউসের কার্সারটা নিচে এনে এখান থেকে এই আন্ডারলাইন থেকে আমরা এটা উপরে দিতে চাই আন্ডারলাইন, তাহলে উপরে দিয়ে দিলাম। আর একটু মোটা করার জন্য আন্ডারলাইনটাকে আমরা এই যে বর্ডার এন্ড শেডিং এ যাব, এখান থেকে এই যে এই লাইন থেকে আমরা এখানে এই যে মোটা লাইন এটা সিলেক্ট করে দিলাম। তো তারপর আমরা এইভাবে এই আন্ডারলাইন গুলো দিতে পারি। তো একদম শেষে একটা কথা বলি, তো সেটা হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, ওখানে একজন হুজুর ছিলেন, তিনি লেখা, তাকে আমি বারবার বলছিলাম যে ইউনিকোড ফোনগুলো ব্যবহার করে লিখতে, উনি কোনোভাবেই লিখতে আসলে রাজি হচ্ছিলেন না। এটা একটা কারণ ছিল, sutonnymj ফোনগুলোতে এখন বই লেখা হয়, যদিও এখন বিভিন্ন ইউনিকোডও বই লেখা হয়, আপনি খেয়াল করে দেখবেন যে অনেক বই লেখা হয়েছে যেগুলো sutonnymj ফোন না, সেগুলো হচ্ছে ইউনিকোড ফোনটে লেখা হয়েছে। তো ওনাকে কোনোভাবে sutonnymj ফোন থেকে আমি সুইচ করতে পারছিলাম না, কারণ sutonnymj সুইচ করতে এই কারণে চাচ্ছিলাম যে sutonnymj ফোনটা একটা বড় সমস্যা হচ্ছে এটা ভেঙে যায়, বিভিন্ন কম্পিউটার এটা ভেঙে যায়। যখন এক্সেলে কাজ করতে যাবেন, তারপর কিছুদিন আগে একজন আমাকে একটা ডকুমেন্ট পাঠিয়েছেন, আমি দেখে আমাকে এই সমস্যাগুলো নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেন। এই যে একটা ডকুমেন্ট উনি আমাকে পাঠিয়েছেন, এই ডকুমেন্টে উনি একটা ফিচার ব্যবহার করতে চান, সেটা হচ্ছে মেইল মার্জ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যদি এখান থেকে মেইল মার্জ করতে যাই, আপডেট লেভেলে ক্লিক করলাম, এই জায়গায় ফোনগুলো ভেঙে গিয়েছে। আমরা যদি এই ডকুমেন্টগুলো মানে এই sutonnymj ফোনটি এইভাবে কাজ করি, এই ধরনের প্রফেশনাল যে কাজগুলো করতে যাব, তখন কিন্তু এই ফোনটা আমাদের ভেঙে যাবে। তো ওই ক্ষেত্রে আমি নিকোশ ফোনটা ব্যবহার করার জন্য সবাইকে সাজেস্ট করি। তো যেটা বলছিলাম যে ওই হুজুরকে বলছিলাম যে অন্য ফোনটা আসার জন্য, তখন নিকোশ ফোন সম্পর্কে আমি জানি না, উনি কোনোভাবেই আসলে আসতে আসলে চাচ্ছিলেন না। তারপর যখন বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফেস করা হচ্ছিল, পাশাপাশি আমরা যখন অনলাইনে ডকুমেন্ট নিয়ে কাজ করছিলাম, একটা বিশাল বড় প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, যেখানে উনি ওনার বাসা থেকে কাজ করবেন, আমি আমার বাসা থেকে কাজ করবো, তো আমার তো অনলাইনে কাজ করতে হবে। তো তখন দেখা যাচ্ছিল যে ফাইনালি ওনাকে কি করতে হয়েছে, উনি কোনোভাবে আসতে আসলে চাচ্ছিলেন না, তারপর বাধ্য হয়ে ইউনিকোড ফোনটা। তো আরেকটা যে কারণে উনি এসেছেন, ওনাকে খুব ভালো করে মানে আমি ওনাকে বোঝাতে পারছিলাম না যে নিকোশ ফোনটা sutonnymj ফোন অনেক কাছাকাছি। তো তারপর যখন আমি প্রিন্ট করে দেখলাম লেজার প্রিন্ট দিয়ে, তখন উনি দেখলেন যে আসলে ফোনটা ভালো। এবং একদিন এমনও হয়েছে আমি একটা ডকুমেন্ট লিখেছি, উনি পার্থক্যই করতে পারছিলেন না যে এটা কি আসলে নিকোশ ফোন নাকি sutonnymj। তারপর থেকে বর্তমানে আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করি, আমরা সবাই ইউনিকোড ফোনকে লিখাই, নিকোশে লিখতে হবে এমন কোনো কথা নেই। যেমন আরেকটা ভালো ফোন হচ্ছে কালপুরুষ মডিফাইড, আমরা ওই ফোনটাতেও লিখতে পারি, ওইটাও ভালো, কালপুরুষ না কিন্তু কালপুরুষ মডিফাইড, ওই ফোনটাতে আসলে লেখা যেতে পারে। যেই ফোনটি লিখে আমরা চেষ্টা করবো যে ইউনিকোড ফোনগুলো বর্তমানে ব্যবহার করার জন্য। আর ইউনিকোড ফোনটে ব্যবহার করার জন্য আরেকটা ভালো কারণ হচ্ছে, ধরেন আমরা অনেক সময় ভয়েস টাইপিং এ লিখতে চাই, বা আমরা মোবাইলে একটা ডকুমেন্ট লিখি, আমরা অনেকেই আছে যে মোবাইলে লিখি, ধরেন আমি লেখক, তো হঠাৎ করে বাসে আমার মাথায় সুন্দর একটা লেখা এসেছে, তখন আমাকে যে কাজটা করতে হয় যে আমি যদি মোবাইলে লিখি, তখন মোবাইল থেকে সেই লেখাটা আমি কম্পিউটারে নিয়ে আসতে পারি খুব সহজেই। গুগল ডকে লিখলে, মোবাইলে লিখলাম আর কম্পিউটারে মোটামুটি চলে আসে। ওই ক্ষেত্রে আপনি যখন মোবাইলে লিখবেন, সেই লেখাটা কিন্তু আপনি কম্পিউটারে কোনোভাবে আপনি আনতে পারবেন না। আপনি sutonnymj ফোন ব্যবহার করলে এই যে ফিচারটা, ইন্টারনেটে লেখা বা মোবাইলে লিখে কম্পিউটারে আনা, অনেকে মোবাইলে প্রশ্ন করতো আগে যখন প্রতিষ্ঠানে চাকরি করতাম, অনেকে মোবাইলে প্রশ্নটা লিখতো, আমরা সেটা কম্পিউটারে এনে কনভার্ট করে দিতাম। এখন মোবাইলে কিন্তু ইউনিকোড ব্যবহার করা হয়। আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা মোবাইলে কোনো একটা প্রশ্ন টাইপ করেছি, তারপর সেটা হচ্ছে কম্পিউটারে নিয়ে এসেছি, তো তখন কিন্তু আপনি sutonnymj ফোনটাকে সিলেক্ট করতে পারবেন না, তাহলে কিন্তু sutonnymj ফোন সিলেক্ট করলে ওই ডকুমেন্টটা কিন্তু ভেঙে যাবে। আবার অনেক সময় এরকম হয় যে ইন্টারনেট থেকে কোনো একটা টেক্সট কপি করেছি, কপি করে আমরা হচ্ছে কোনো একটা ডকুমেন্টের মধ্যে পেস্ট করে দিয়েছি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি sutonnymj ফোনটা ব্যবহার করতে পারবেন না। ইন্টারনেট বা মোবাইলে লেখা টেক্সট গুলোকে আপনি যদি ইউনিকোড থেকে আস্কিতে কনভার্ট করে নেন, তখন কনভার্ট করার পর যদি বিজয়ের যে sutonnymj ফোনটা আছে সেটা সিলেক্ট করে দেন, তারপরে দেখবেন অনেকগুলো টেক্সট ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর সেগুলো আবার ম্যানুয়ালি একটা একটা করে আপনি লিখতে হবে, অথবা আপনার সেই ফোনগুলোকে, ভাঙা ফোনগুলোকে আবার আপনাকে জোড়া দিতে হবে। সো এই প্রসেসও কিন্তু আপনার একটা ঝামেলা ফেস করতে হবে। অর্থাৎ ইন্টারনেট থেকে বা মোবাইলে টাইপ করার পর যদি সেটাকে sutonnymj তে কনভার্ট করতে যান, তখন কিন্তু আপনাকে বড় ঝামেলা পোহাতে হবে। কথা বলে নেই, সেটা হচ্ছে যে মোবাইলে টাইপিং করার পর সেটাকে আমি যখন কম্পিউটারে এনে নিকোশ ফোন দিয়েছিলাম, তখন দেখেছিলাম যে নিকোশ ফোনে বেশ কিছু একটা সমস্যা হয়েছিল, অন্তস্থ বর্ণটা একটু ঝামেলা করেছিল। তো মোবাইলে টাইপিং করে যদি নিকোশ ফোনটা সমস্যা করে, তাহলে কালপুরুষ মডিফাইড ফোনটা আপনি ব্যবহার করতে পারেন। এই
ফোনটার লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কিন্তু নিকোশ ফন্টের সাফাই গেছি এরকম না, আমি ইউনিকোডের কথা বলছি, যেন লেখার ভাঙাভাঙি নিয়ে কোনো সমস্যা না হয়। রিসেন্টলি আমি কিন্তু একটা বইয়ের কাজ করেছি, গত বছর একটা কাজ করেছি, সেটা এই বছর প্রকাশ করেছে। সেই পুরো বইটার কাজ কিন্তু আমি ইউনিকোডে বইটা লিখেছি। তারপর অনেক সময় এরকম হয় যে আপনি কোনো একটা ডকুমেন্টকে ইউনিকোডে লিখেছেন, তারপর প্রকাশনীর কাছে যখন দিবেন তারা হয়তো সেটা তাদের যে sutonnymj ফন্ট বা তাদের যে আস্কিতে কনভার্ট করে নিবে, এটা তারা করে নিবে। এটা চাইলে তারা কনভার্ট না করেও প্রিন্ট করতে পারে, কিন্তু তারা করার মেইন কারণ হচ্ছে তাদের পুরো প্রতিষ্ঠানের পুরো প্রকাশনীর সকল ফন্ট হচ্ছে sutonnymj তে লেখা। এখন নতুন একটা ফন্টে তারা চাইলেও কিন্তু সুইচ করতে পারে না, কিন্তু আমরা চাইলে খুব সহজেই পাই। আর আমরা যদি এখন সুইচ না করি, ভবিষ্যতে কিন্তু আমাদের হাজার হাজার ডকুমেন্ট থাকবে যেগুলো পুরো sutonnymj কেন্দ্রিক হয়ে যাবে, তখন আমাদের পক্ষে সুইচ করা আরো বেশি কঠিন হয়ে যাবে। আমি কিন্তু দলিল প্রিন্ট করেছি, বই লিখেছি, পুরো একটা বড় প্রতিষ্ঠানের সকল কার্যক্রমগুলো আমি নিকোশ ফন্ট দিয়ে করেছি। sutonnymj তে যখন আমাদের কাজগুলো ভেঙে যাচ্ছিল তখন সবাইকে বলেছি আমরা একসাথে ইউনিকোডে লিখবো, তখন একে অপরের প্রশ্নগুলো বা ডকুমেন্টগুলো শেয়ার করে আমরা কাজ করতে পারছিলাম, মোবাইলে কাজ করতে পারছিলাম, কারেকশন করতে পারছিলাম। তো ইউনিকোডে কাজ করলে একটা অ্যাডভান্টেজ বেশি পাওয়া যায়। এটা আমাদের কেন এত বেশি ভালো লাগে, আমি একটা জিনিস সাইকোলজিক্যালি খেয়াল করেছি, সবসময় sutonnymj ফোনটা দেখতে দেখতে আমাদের চোখ কিন্তু sutonnymj ফোনটি অ্যাডপ্ট করে নিয়েছে। এই কারণে অন্য কোনো ফোনকে পারফেক্ট খোঁজার জন্য আমরা sutonnymj এর স্ট্যান্ডার্ড গুলো দিয়ে অন্য ফোনকে যাচাই করি। তো প্রত্যেকটা ফোনটা অবশ্যই একটু আলাদা হবে। তো অন্য ফোনগুলো ভালো হলেও sutonnymj ফোন যেরকম, আমরা ওই ভালোর মাঝখানে sutonnymj এর ওই জিনিসগুলো খোঁজার চেষ্টা করি। আর আপনার যদি sutonnymj ফোনটা এত পছন্দ হয়, তাহলে আপনি নিকোশ ফোনটা sutonnymj দিয়ে দুইটা ডকুমেন্ট প্রিন্ট করবেন, পাশাপাশি রেখে আপনি দেখবেন যে কোন ফোনটা ভালো। আপনি বলতে পারবেন না যে অনেক ভালো sutonnymj ফোনটা, কারণ দুইটা একদমই কাছাকাছি, একদমই সেম, কোনটা আগে পড়েনি। এটা সামনের দিকে আমি একটা ভিডিও বানাবো sutonnymj ফোনের কিছু সমস্যা নিয়ে, বাংলা একাডেমি প্রণীত যে শুদ্ধ বানান, সেক্ষেত্রে কি কি সমস্যা sutonnymj ফোনতে আছে সেটা আমি বানান দেখাবো। তারপর আশা করি আপনার এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও একটু আগে আমি দেখেছি আমরা যখন মেইল মার্জ করি, আমরা যখন এক্সেল এ কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউনিকোড ফন্টে লিখতে হয়। তো আমি যদি আমার পুরো কথাটা সামারি করি, ইউনিকোড ফন্টে লিখলে আমরা মোবাইলের লেখা বা ইন্টারনেটের লেখাগুলো আমরা কম্পিউটারে কাজ করতে পারবো, একাধিক ডকুমেন্ট একসাথে কাজ করতে পারবো, কখনো আমাদের ফোন ভেঙে যাবে না, অটো কারেক্ট অপশন গুলো আমরা ব্যবহার করতে পারবো। ভবিষ্যতে যখন মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে যখন এআই চলে আসবে, আরো আপডেট হবে, তখন দেখা যাবে যে আপনার ইউনিকোডে মাস্ট আপনাকে লিখতেই হবে, ইউনিকোড ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। তো ভবিষ্যতে ওই বাধ্য হয়ে আসার চাইতে এখন যদি চলে আসি, তাহলে অনেক ফিচার ব্যবহার করতে পারবো। আপনি যদি অ্যাডভান্স ফিচার গুলো ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউনিকোডে লিখতে হবে। তো অলরেডি আপনি এক্সেলে যখন লিখবেন, পাওয়ার পয়েন্টে যখন লিখবেন, তখন দেখবেন যে আপনাকে ইউনিকোডে লিখতে হচ্ছে, নাহলে কিন্তু সেই ফোনগুলো ঝামেলা করছে। কোনো সমস্যাই দেখেন না। আপনি যখন এই জায়গায় ফোনটে সার্চ করতে যান, তখন সার্চ করতে গেলে দেখবেন যে এই যে sutonnymj ফোনটা লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি sutonnymj যদি কোনো একটা ফোন সার্চ করতে চান, আপনি কিন্তু সার্চ করে খুঁজে পাবেন না, আপনার কিন্তু ঝামেলা হবে। কারণ এই যে এখানে দুইটা sutonnymj ফোন দেখছি, আমরা কিন্তু বুঝতে পারছি না এটা কোন ফন্ট। সিলেক্ট করার পর আমাকে খেয়াল করতে হয় যে এটা আসলে কোন ফন্ট। এখন প্রশ্ন হচ্ছে sutonnymj ফোনটা কেন ভেঙে যায়? ভেঙে যাওয়ার মেইন কারণটা হচ্ছে যে এটা হচ্ছে ASCII মোডে লেখা। ASCII হচ্ছে অনেক আগের একটা মোড, যেটাতে আসলে কম্পিউটারে লেখালেখি করা হতো। তারপর দেখা যেত যে ফোনগুলো ভেঙে যেত। তারপর যে কাজটা করা হলো ইউনিকোড, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরে আলাদা একটা ইউনিক কোড থাকবে যেন ভেঙে না যায়। ASCII কোডটা ছিল 1988 সাল পর্যন্ত ASCII কোড ছিল, এরপর হচ্ছে ইউনিকোড চলে আসে 90 এর দিকে। তারপর থেকে সবাই ইউনিকোডই ব্যবহার করে। কিন্তু কালের পরিক্রমায় মানুষ আসলে যে sutonnymj বা ASCII তে লিখতে লিখতে প্রকাশনীগুলো যেহেতু এত বছর এই ফন্টে লিখেছে, এই কিবোর্ড লেআউটে লিখেছে, তারা কিন্তু আর ব্যাক করতে পারেনি, কারণ তাদের পক্ষে ব্যাক করা সম্ভব না, কারণ তাদের আগের যত ডকুমেন্ট গুলো আছে সবগুলো ASCII তে লেখা। তো সেই ক্ষেত্রে মানুষ ওই 90 থেকে শুরু করে আজকে 2020 পর্যন্ত এখনো মানুষ ওই ASCII দিয়ে লিখছে। এটা ভেঙে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে ASCII কোড গুলো, মানে sutonnymj ফোনগুলো বা ANSI ফোনগুলো যেগুলো আছে, ইংরেজি অক্ষরগুলোর উপর বাংলা ফোনগুলো বসিয়ে দেওয়া হয়েছে। যেমন এই যে ইংরেজি জে কে এল এম এন ও, এগুলো যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এখান থেকে sutonnymj সিলেক্ট করে দিই, তখন দেখবেন ক খ গ চলে আসে। তো এইভাবে ইংরেজি যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষরের উপর বাংলা ফোন বসিয়ে দেওয়া হয়েছে। এই কারণে দেখা যায় যে এটা ভেঙে যায়, কারণ এটার আলাদা ইউনিক কোনো কোড নেই। বাট আপনি যখন ইউনিকোডে ক লিখেন, তখন কিন্তু এটা আলাদা একটা ইউনিক কোড হিসাবেই কম্পিউটারে কিন্তু স্টোর হয়। এটা কিন্তু আলাদা কোনো ফোন ব্যবহার করা হয়নি। ক এটার আলাদা একটা ইউনিক কোড, যেহেতু ANSIটা অনেক আগের মডেলের একটা কোড, দিকে 80 শতকের দিকে, তো এই কারণে এটা ভেঙে যায়। আর ভবিষ্যতে ভেঙে যাওয়ার সমাধান করার জন্য আমাদের ইউনিকোডে আসা হয়েছে, কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষ সেই ইউনিকোডে আর আসতে পারি। এই কারণে দেখা যায় ফোন ভেঙে যাওয়ার যে সমস্যাগুলো এখন আমাদেরকে ফেস করতে হয়। এখন থেকে যদি আমরা ইউনিকোডে লিখতে চাই, তাহলে আমাদের অটো কারেক্ট এই ফিচারগুলো বন্ধ করতে হবে না। আর ইউনিকোডে টাইপিং করার জন্য আমরা বিজয়ের এই লেআউট থেকে এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে দিব। আর এই ইউনিকোডটা শর্টকাটে সিলেক্ট করার জন্য কন্ট্রোল অল্টার, আমরা আগে বি প্রেস করতাম, কন্ট্রোল অল্টার এখন ভি প্রেস করলে ইউনিকোড হয়ে যাবে। কন্ট্রোল অল্টার ভি প্রেস করলে আমাদের লেআউট কিন্তু সুইচ হচ্ছে। আর এখান থেকে যে কোনো একটা ইউনিকোড ফোনগুলো আমরা সিলেক্ট করতে পারি। ইউনিকোড ফোনগুলো এখান থেকে সিলেক্ট করলে এটা সাধারণত আমাদের ভাঙবে না। আমি ইউনিকোড সিলেক্ট করলাম, এখন আমরা এখানে টাইপ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেই সমস্যাটা ফেস করব ইউনিকোডে টাইপিং করতে গেলে, আমরা রেফ দিতে গেলে একটা সমস্যা হবে। যেমন আমি যদি এখানে লিখি কর্ম লিখতে চাই, ক ম
তারপর যদি আমি রেফ দেই, দেখবেন যে লেখাটা ভেঙে যায়। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনগুলো ব্যবহার করতে পারি। এখানে কর্ম লিখলে এটা কখনো ভাঙবে না। এটা মাইক্রোসফট ওয়ার্ড 7 এটা ভেঙে যায়, তারপর আমরা রেফ দিলাম, তাহলে আর ভাঙবে না। রেফের যে সমস্যাটা এটা ভেঙে যায়। আপনারা জানেন যে বিজয় দিয়ে যারা লিখি তাদেরও রেফের একটা সমস্যা ফেস করতে হয়। যারা মাইক্রোসফট ওয়ার্ড 2016 ব্যবহার করেন তাদের কিন্তু রেফ লিখতে গেলে অনেক সময় ভেঙে যায়। তো কিভাবে আমরা লিখবো? মাইক্রোসফট ওয়ার্ড 7 যদি এই সমস্যাটা সমাধান করতে চাই, তাহলে এরপর যদি আমরা রেফ দিই তাহলে ভেঙে যাচ্ছে। এখানে যদি আমরা একটা আকার রস্বীকার দেই তখন কিন্তু আবার এটা ভাঙবে না। যেমন আমরা আকার দিলাম তখন যুক্ত হয়ে গেল। কিন্তু শুধু যদি আমরা কর্ম লিখতে চাই ম রেফ, তখন ভেঙে যায়। এর জন্য আমরা যে কাজটা করব, লিখবো, তারপর রেফটা কিভাবে লেখে, তারপর হচ্ছে লিংক, লিংক, এরপর যদি আমরা দিই, তারপরে স্পেস বাটন প্রেস করলে দেখবো যে এটা সমাধান হবে না। তাহলে আমরা আপডেট ভার্সনটাও ব্যবহার করতে পারি। এই একটা সমস্যা ফেস করা হয় ইউনিকোডে, সেটা হচ্ছে রেফটা লেখা যায় না। আমরা আপডেট ভার্সনটাও ব্যবহার করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আপডেট ভার্সনটা ব্যবহার করলে সমস্যাটার সমাধান হবে না। অথবা রেফ লেখার জন্য রেফটা আমরা একসাথে না লিখে লিংক যদি প্রেস করি তাহলে আমাদের রেফটা হয়ে যাবে।